গত কয়েক মাস আগে আমি এই বইটার ইলাস্ট্রেশন করেছিলাম, দ্য লিজেন্ড অফ হনুমান। এটা তার কভার ইলাস্ট্রেশন। এই বইটার লেখক সুনিতা পান্ত বানসাল। এটা ওসওয়াল বুকস থেকে প্রকাশিত হয়েছে। এই বইটার ইনসাইড ইলাস্ট্রেশনগুলোও আমি আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। এটা হচ্ছে বইটার টাইটেল পেজ। তারপর রয়েছে আরও অন্যান্য ইলাস্ট্রেশন, সবগুলোই একে একে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখবেন। এটার হচ্ছে কন্টেন্ট পেজ, লেখকের ছবি, পাশে হনুমানের বড় ফুল পেজ ছবি। এখান থেকে গল্পের শুরু। গল্পের শুরু, ফার্স্ট ইনসাইড ইলাস্ট্রেশন, ফুল পেজ। সাইডে রয়েছে একটা প্রাসাদের ছবি, যেখানে একটা নীলকণ্ঠ পাখি উড়ে যাচ্ছে। হনুমান ছোটবেলায় খুব দুষ্টু ছিল, ডালে ডালে দোল খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো, আর প্রচণ্ড শক্তিশালী। কিন্তু নিজের শক্তি সম্পর্কে সে খুব একটা অবগত ছিল না। একদিন তো সূর্যকে সে ধরতে গেল। ধরতে যাওয়ার ফলে পথে বিভিন্ন দানব এর সাথে দেখা হলো। তাদের তো লড়াইয়ে সে একদম হারিয়েই দিল। ইন্দ্র তো এইসব দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। ইন্দ্রের বড় শক্তিশালী আঘাতে হনুমান নিচে পড়ে যাচ্ছে। এটা হনুমানের জীবনে একটা বড় বিপর্যয়। হনুমানের পিতা বায়ুদেব তো তার সমস্ত কাজ বন্ধ করে দিল। এসব দেখে সমস্ত দেবতারা ভয় পেয়ে গেল। তারা ব্রহ্মার কাছে গেল। এবার ব্রহ্মা সমেত সমস্ত দেবতারা বায়ুদেবের কাছে এলেন। তারা বায়ুদেবকে বোঝাতে শুরু করলেন এবং সমস্ত দেবতারা হনুমানকে আশীর্বাদ করলেন এবং বিভিন্ন বর দিলেন। অবশেষে বায়ুদেবতা তার ক্রোধ সামলালেন এবং আবার স্বাভাবিক কাজকর্ম করা শুরু করলেন। হনুমান সুস্থ হয়ে উঠল। এবার আরও শক্তিশালী হয়ে উঠল, অনেক বর পেয়ে। বিভিন্ন জীবজন্তু, পশু পাখি সবাই তার দুষ্টুমির শিকার হয়ে গেল। বন্ধুরা তাকে সমীহ করত, আবার ভয়ও করত। এবার মুনি ঋষিদের আশ্রমের ওপরেও হনুমানের দৃষ্টি পড়ল। এখানে সূর্যদেবের কাছে হনুমান পৌঁছালো। সে বেশ কিছু বছর পর সূর্যদেবের কাছে হনুমান
বিভিন্ন কথাবার্তা হচ্ছে। এখানে সূর্যদেব বললেন হনুমানকে যে শনিদেবের সাথে দেখা করে তার সাথে কথা বলতে। এখানে দেখা যাচ্ছে যে সুগ্রীবের সাথে হনুমানের দেখা হলো। এখানে সুগ্রীব আর রামের দেখা, এটাও ফুল পেজ ইলাস্ট্রেশন। এটা বালিবধের দৃশ্য। রাম আড়াল থেকে বালিকে বধ করলেন। এখানে হনুমান আর তার দলবল জটায়ুর ভাইয়ের সাথে দেখা করলেন এবং সীতা সম্পর্কে জানলেন। হনুমান লাফ দিয়ে সাগর পেরোনোর উদ্যোগ করছে, এখানে এই ছবিতে সেটা দেখানো হয়েছে। এবার সাগর পথে বিভিন্ন দানবের সাথে দেখা হলো এবং হনুমান তাদের সবাইকে পর্যুদস্ত করলেন। অবশেষে সীতা এবং হনুমানের দেখা হলো। রাক্ষসের বিভিন্ন সৈনিকরা হনুমানকে বন্দি করে রাবণের দরবারে নিয়ে এলো। এটা একটা গুরুত্বপূর্ণ দৃশ্য। এখানে হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দিল। এটা রামায়ণের বিখ্যাত দৃশ্য। হনুমান সম্পর্কে পড়তে গেলে এই দৃশ্যটা আসবেই। এবার হনুমান ও তার দলবল লঙ্কায় পৌঁছালো। যুদ্ধ শুরু হলো। এবার লক্ষ্মণ যখন যুদ্ধক্ষেত্রে আহত হলো তখন বিশল্যকরণের প্রয়োজন পড়ল। হনুমান চিনতে না পেরে পুরো পর্বতটাই তুলে নিয়ে এলো। হনুমান রামের আস্থাভাজন হয়ে উঠল। যুদ্ধ শেষে রাম সীতাকে নিয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তন করল। হনুমান বিশিষ্ট সাথী হিসেবে রামের সাথেই থেকে গেলেন। এইখানে এই দৃশ্যতে, পাশের দৃশ্যতে দেখানো হয়েছে হনুমান এবং শিবের আলিঙ্গন। এখানে হনুমান রামের প্রশস্তি রচনা করছেন এবং রামের জয়গাথা লিখছেন। বাল্মীকি মুনি হনুমানের সাথে দেখা করলেন এবং তার রচনার প্রশংসা করলেন। কিছু সমস্যার কথাও জানালেন। হনুমান রাম সম্পর্কে তার জয়গাথা ভেঙে ফেললেন। এগুলো সব পাথরের উপর খোদাই করে রচনা করেছিলেন হনুমান। হনুমান তার বুক চিরে দেখাচ্ছেন রাম সীতা তার বুকের মধ্যেই আছেন। তুলসীদাসের রামায়ণ রচনা হয়েছে।
এই দৃশ্যে ভীম এবং দ্রৌপদী ভ্রমণে বেরিয়েছেন। পথে যেতে যেতে ভীমের নজরে পড়ল বিশাল আকৃতির এক বাঁদর পথ আটকে শুয়ে আছে। ভীম বাঁদরের লেজটা সর্বশক্তি দিয়ে সরাবার চেষ্টা করল। ভীম হাল ছেড়ে দিয়ে হাঁটু মুড়ে প্রার্থনা করলেন। হনুমান তার বিরাট রূপের দর্শন দিলেন এবং ভীম ও দ্রৌপদীকে আশীর্বাদ করলেন। আরেক ঘটনা, এখানে অর্জুন সাগর তীরে দাঁড়িয়ে ভাবছেন লঙ্কা যাবার জন্য পাথরের রাস্তা তৈরির কি দরকার ছিল। এত পরিশ্রম সাধ্য কাজ। অর্জুন তার তীর ধনুক ব্যবহার করে একটি সেতু তৈরি করলেন, কিন্তু হনুমান উঠে দাঁড়াতেই সেতু ভেঙে চুরমার হয়ে গেল। অর্জুনের দর্পচূর্ণ হল। তিনি ক্ষমা প্রার্থনা করলেন, হনুমান আশীর্বাদ করলেন এবং কথা দিলেন পরবর্তী ভয়ঙ্কর যুদ্ধে তিনি অর্জুনকে সাহায্য করবেন। শেষ জীবনে হনুমান উঁচু পর্বতে এক মনোরম পরিবেশে রামের স্মরণে কাটিয়ে দেওয়ার কথাই ভেবেছিলেন। এই বইয়ের এখানেই শেষ। অন্যান্য দৃশ্য, এটা হলো বইটার ব্যাক কভার। বন্ধুরা, আশা করি বইটার ইলাস্ট্রেশন এর কাজ আপনাদের ভালো লেগেছে।